আজকের আমার বক্তব্যের বিষয় শিক্ষার গুরুত্ব। আমি এখানে এসে শুনলাম যে আপনাদের অত্র এলাকা শিক্ষিতর হার অনেক বেশি। আমি আলোচনা রাখবো, আর এটাই হচ্ছে পবিত্র আল কোরআনের সব থেকে বড় মুজিজা। সেটা হচ্ছে যে একই কথা ভিন্ন মানুষের উপস্থাপনায় ভিন্ন রকমের স্বাদ পাওয়া যায়। এর নাম হচ্ছে আল কোরআন। উক্ত বিষয়ে আলোচনা করার আগে আমি আজ থেকে ১৫০০ বছর আগের একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে বলে বক্তব্য শুরু করতে চাইছি। কয়েকটা প্রশ্ন আপনাদেরকে করি, খুব চটপট করে উত্তর দিয়ে দেবেন, তাহলে আরো এগিয়ে যাব। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কা। কেন মক্কাতে? কেন এটা জানার কোনোদিন ইচ্ছা জেগেছে? জাগেনি। হাজী সাহেবরা বলে যে মদিনা হচ্ছে সোনার মদিনা, বলে না? বলে। তাহলে সোনার মদিনায় সোনার নবীকে জন্ম দেওয়াটাই তো ঠিক ছিল, মক্কাতে হলো কেন? এই ব্যাপারগুলো আমাদের জানা নেই। এগুলো জেনে রাখা অবশ্যই দরকার। কারণ আপনি যখন বাসে যাবেন, ট্রেনে যাবেন, কোন জায়গায় গল্প করবেন, সেখানে 10 জন হিন্দু ভাই বসে থাকতে পারে কি পারে না? পারে। সে যদি আপনাকে প্রশ্ন করে যে তোমাদের নবীকে মদিনায় জন্ম না দিয়ে মক্কায় জন্ম দেওয়া হলো কেন, আপনি অ্যান্সার দিতে পারবেন না। তাহলে এটা জেনে রাখা উচিত না অনুচিত? উচিত। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, আরো কোয়ালিটি এমএ, এরকম কোন ছাত্র আছো বন্ধু? একবার হাতটা তুলুন তো। আমি কিছু জিজ্ঞেস করবো না, শুধু একটা কথা, তোমাদের থেকে সার্টিফিকেট। অনেকজন আছেন, আলহামদুলিল্লাহ, অনেকজন। ভৌগোলিক ম্যাপ সম্পর্কে যাদের একটু ধারণা আছে, আপনারা জানেন যে সারা পৃথিবী মাঝখানে অর্থাৎ মিডিল পয়েন্টে অবস্থিত, তার নাম মক্কা। আমি মমতাজুল ইসলাম, একটা প্যান্ডেলের মিস্ত্রি। আমি লাইট, প্যান্ডেল এগুলো আজকে দিনে আমি কন্ট্রাক্টে নিয়েছিলাম জলসা উপলক্ষে, এটা আমি ব্যবস্থা করব। আমি লাইটটা যদি প্যান্ডেলের এক কোণাতে যদি টাঙিয়ে দিই টোটাল প্যান্ডেলের, আচ্ছা বলুন তো চারিদিকে লাইটের আলোটা সমানভাবে পড়বে? ইয়েস, নো? সমানভাবে পড়বে না। আমি যদি একজন বুদ্ধিমান হই, তাহলে আমাকে লাইটটা লাগাতে হবে কোথায়? মাঝখানে। মাঝখানে যদি লাগাই, তাহলে দেখতে পাওয়া যাবে চারিদিকে আলোটা সমানভাবে পৌঁছেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এক অন্ধকার জাতির কাছে। কি বললাম বুঝলেন? আর সাথে নিয়ে এসেছিলেন একটি কিতাব, তার নাম আল কোরআন। কোরআন, কোরআনকে বলা হচ্ছে মানুষকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসা, এটা কোরআনের কাজ। তার মানে বোঝা যাচ্ছে কোরআন একটা জ্যোতিময় কিতাব, তাই তো? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র আল কোরআন দেওয়া হয়েছে। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে জন্ম না দিয়ে অন্য কোন জায়গায় দেওয়া হতো, তাহলে কোরআনের এই দাওয়াত আর এই আলো সারা পৃথিবীতে সমানভাবে পৌঁছাতো না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় জন্ম দিলেন, যাতে করে সারা পৃথিবীর সমস্ত জায়গায় চারিদিকে আলোটা সমানভাবে পৌঁছে যায়। পৌঁছেছে কি পৌঁছায়নি? পৌঁছেছে। উত্তরটা ঠিক দিলাম। আমরা আলেম ওলামারা বক্তব্য করি, বিশাল কণ্ঠস্বর, ভালো
খুব ভালো আলোচনা করে, ভালো গজল গায়, ভালো বানিয়ে বানিয়ে বলতে পারে। আমি তাদের বিপক্ষে নয়, পক্ষেও নয়। আমি জাস্ট এটা বোঝাতে চাইছি যে আমরা আলেম ওলামারা অনেক সময় মানুষকে এমন কিছু জিনিস আছে যেগুলো বোঝাতে সক্ষম হয়নি। ছোটবেলা থেকে আপনি শুনেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালিব। বলুন তো লোকটা জান্নাত যাবে না জাহান্নাম? জাহান্নাম, ইয়েস জাহান্নাম। আর জাহান্নামের সাজা কি কারো জানা আছে? দুটি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, তাই না? আচ্ছা, গোটা বডিটা কোথাও আগুন তার টাচ করা হবে না, শুধু পায়ে জুতো পরিয়ে দেওয়া হবে আগুনে। কেন? এটা আপনি কোনোদিন কোন আলেমকে প্রশ্ন করেছিলেন যে একটা মানুষ জাহান্নামে যাওয়া মানে সে দাও দাও করে জ্বলবে, তাই তো? কিন্তু নবীর চাচা তাকে দুটো আগুনের জুতো পরানো হবে, এটা কেন? এই কেনর পিছনে একটা বিশাল বড় কারণ আছে। কারণ হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলাতে বাচ্চা অবস্থাতে চাচা আবু তালেব কোলে পিঠে করে মানুষ করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার যে জায়গাগুলোতে স্পর্শ করেছে, টাচ করেছে, কখনো কাঁধে নিয়েছেন, কখনো কোলে নিয়েছেন, কখনো বুকে জড়িয়ে ধরেছেন, যে যে জায়গাগুলো নবীজি মানুষ করার জন্য চাচা অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্মানের কারণে চাচার ওই জায়গাগুলোতে আগুন দিবে না, শুধু পায়ে দেওয়া হবে। আমরা আলেম ওলামারা শুধুমাত্র বক্তব্য রাখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনী। আল্লাহ নবী বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। আমরা কিন্তু যত ঘটনা বলি, যত কাহিনী বলি, সব কিন্তু 23 বছরে ঘটে যাওয়া কাহিনী। ঠিক বলছি নাকি? 23 বছরে ঘটে যাওয়া কাহিনী। মাঝখানে আরেকটা কথা বলে রেখে দিচ্ছি, যারা কোরআন কিনে মাদ্রাসায় দিচ্ছে, আপনি ওই টাকাটা দিয়ে দেন। কি বললাম বুঝলেন? কোরআন কেনার দরকার নেই, আপনি একই নেকি পেয়ে যাবেন। ওই টাকাটা বরঞ্চ অন্য খাতে ব্যয় করা যাবে। কি বললাম বুঝলেন? জানলা দরজা এগুলো লাগানো যাবে। কোরআন আপনি কিনে দেবেন না, কেন? প্রত্যেক বছরে 20-50টা কোরআন এমনিতে জমা হয়ে যায়। যাই হোক, টাকাটা দিয়ে দেন, আর কেউ কোরআন কিনে আনতে হয় না। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনী আমরা আলোচনা করি। আচ্ছা বলুন, জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তিনি নবুয়তি পেয়েছেন, তাই তো? তাহলে এই 1 বছর থেকে 40 বছর, এই লং টাইমটার ভিতরে উম্মতে মুহাম্মাদীর জন্য কোন শিক্ষা আছে না নেই? আছে, আছে, মারাত্মক শিক্ষা আছে। কিন্তু আমরা আলেম ওলামারা কেউ বলি না, শুধু এটা বলি নবী ছাগল চড়িয়েছিলেন। কেন যে ছাগল চড়িয়েছিলেন সেটা কোনোদিন কেউ বলেনি। কেন? কেউ আপনাকে বলতে আসেনি। আমি আপনাকে কিছু আশ্চর্য ঘটনা পেশ করছি, এগুলো আপনি জানেন, কিন্তু এগুলো আপনাকে মাথায় ঢোকানো হয়নি। নাম্বার 1, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটার নাম আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ বর্বরতার যুগ। বর্বরতা কত ছিল না, পুরুষ দেখবেন সব সময় নারীকে চায়, রাতের অন্ধকারে তার স্ত্রীকে চায়। প্রতিটা পুরুষের এটা এক অভ্যাস। প্রতিটা নারী, তার ভিতরে যৌবন আছে, সে নির্জনে একটা পুরুষকে সঙ্গী হিসাবে চায়, চায় না? চায়। কিন্তু মক্কা মদিনাতে আজ থেকে 1500 বছর আগে যখন নবী এসেছিলেন, তখন একটা পুরুষ রাতের বেলা সেক্স করবে। এই সেক্স করার সময় তার বিপরীত লিঙ্গ, অর্থাৎ একজন পুরুষ তার নারী সঙ্গিনীটা স্ত্রী হতে হবে, এটা কোনো মানে ছিল না। তার মাও হতে পারে, তার বোনও হতে পারে, তার ফুপু হতে পারে। এক কথায় পুরুষ তার ফুপুকে নিয়ে রাত কাটাতো, পুরুষ তার বেটির সঙ্গে রাত্রে ব্যভিচার করত। এর নাম আইয়ামে জাহেলিয়া। আইয়ামে জাহেলিয়াতে ছিল সবথেকে বড় পাপ 4টে। কটা? 4টে। দেখুন, আমার বক্তব্য শুনলে সুর পাবেন না, আমার বক্তব্য শুনলে মজা লাগবে না, তবে আমার কথাগুলো আপনাকে পাল্লাতে ওজন করার জন্য বিনীত অনুরোধ থাকলো।
এক নম্বর পাপ ছিল মক্কার সব থেকে বড় পাপ, তার নাম মদ পান। দুই, তারপরে সব থেকে বড় পাপ ছিল ব্যভিচার। তারপরে সব থেকে বড় পাপ ছিল সুদ। তারপরে সব থেকে বড় পাপ ছিল যে পাপের নাম গোত্রীয় ঝামেলা। এক বংশের লোক আরেক বংশের সঙ্গে মারামারি ঝগড়া লেগে যেত। ইতিহাস স্বর্ণোজ্জ্বল অক্ষরে তার প্রমাণ রেখে দিয়েছে। আওস আর খাজরা, এই দুটি গোত্র একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর যাবত যুদ্ধ চালিয়েছে। কত বছর? 100 বছর। এই অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে টেনে আনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হননি, একটা সংগঠন তৈরি করেছিলেন। কি করে সুদ মুক্ত সমাজ গড়া যায়, কি করে ব্যভিচারকে সমাজ থেকে উচ্ছেদ করা যায়, কি করে গোত্রীয় ঝামেলা সমাজ থেকে উচ্ছেদ করা যায়, এই সমাজকে আলোর দিকে আনার জন্য একটা সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুল। যারা ইসলামের ইতিহাস জানেন আপনারা অবশ্যই জানেন, হিলফুল ফুজুল বলে একটা সংগঠন তৈরি করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদেরকে নিয়ে তৈরি করেছিলেন? যুবকদেরকে নিয়ে। আর এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যম দিয়ে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন। আর এই মাঝখানে মক্কা থেকে 7-8 কিলোমিটার দূরে গারে হীরা, জাবালে নূর, এই পাহাড়ের একেবারে উপরে একটা গুহাতে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ করে জিবরিল এলেন। জিবরিল এসে বললেন, ইকরা, নবী আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। বলছে আবার পড়ুন। পড়তে জানি না, পড়ুন। সিনাতে ধরে চাপ দেওয়া হলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। বলুন মক্কায় কয়টা পাপ ছিল সবথেকে বড়? 4টা। তাহলে আয়াত যদি অবতীর্ণ হয় তাহলে সুদের ব্যাপারে আয়াত অবতীর্ণ হওয়া দরকার ছিল কি ছিল না? ছিল। ব্যভিচারের বিরুদ্ধে আয়াত অবতীর্ণ হওয়ার দরকার ছিল কি ছিল না? ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যভিচারকে নাকচ করে দিলেন, সুদকে নাকচ করে দিলেন, গোত্রীয় ঝামেলাকে নাকচ করে দিলেন, মদকে নাকচ করে দিলেন। সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে গিরাতে ডেকে নিয়ে বলছেন, নবী ইকরা, আপনি প্রথমে পড়াশোনা করুন। তার মানে বোঝা যায় আল্লাহ নবীকে বলতে চেয়েছেন, নবী আপনি হিলফুল ফুজুল এই সংগঠনের মাধ্যমে জাতিকে পরিবর্তন করার চেষ্টা করছেন, কিন্তু আপনি লেখাপড়া জানেন না, নিরক্ষর লোক। আপনি যদি একটা জাতিকে পরিবর্তন যদি করতে চান, সর্বপ্রথম আপনাকে লেখাপড়া ওলা লোক হতে হবে। তার মানে অত্র ঘটনা থেকে একটা শিক্ষা পাওয়া যায়, একটা জাতিকে, একটা গ্রামকে, একটা সংসদকে, একটা ইউনিয়নকে, একটা অঞ্চলকে পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম দুটো জিনিসের প্রয়োজন। এক, যুবকদেরকে কাজে লাগাতে হবে প্রত্যেক জায়গায়। দুই, শিক্ষিত মানুষদের কদর করতে হবে প্রতিটা জায়গায়। তাছাড়া কোশ্চিন কালে কোনোদিন এই সমাজ পরিবর্তন হওয়া সম্ভব নয়। আজকে সমাজ টোটাল উল্টো দিকে। সরকারি যারা চাকরি করেন, বাস্তব কিছু চিত্র তুলে ধরছি, কেউ রাগ করলে করতেও পারেন, আমার কিছু যায় আসে না। আপনার রাগ আমার কিচ্ছু যায় আসে না। আর আমি বক্তব্য যেখানেই রেখেছি সেখানেই দেখেছি মানুষ দু দলে বিভক্ত হয়ে গেছে, এক দল আমার দিকে আর এক দল আমার বিপক্ষে। আমি যেখানেই দল ভাগ হয়ে গেছে সেখানেই বুঝতে পেরেছি আমার বক্তব্যে কাজ হয়েছে। কি বললাম বুঝলেন? হুজুর বক্তব্য দিতে দিতে বলছে এটাও চলবে ওটাও চলবে, দুটোই ভালো। আমি এটা বলি না, আমি বলি এটা চলবে না, এটা চলবে।
কি বললাম বুঝলেন? এটা চলবে না, এটা চলবে। অথচ হুজুর মিথ্যা কথা বলছে বাজার ভালো করার জন্য, বলছে তোমারটাও ঠিক আমারটাও ঠিক, দুটো ঠিক হয় কি করে? বদমাইশির জায়গা পাও না, দুটো ঠিক হয় কি করে? চলুন, সমাজের একটা নিয়ম পদ্ধতি আছে জানেন? সরকারি নিয়ম হচ্ছে 60 বছর বয়স হয়ে গেলে চাকরি চলে যায়, আর থাকে না, থাকে ও রিটায়ার হয়ে যায়, তাই না? তার মানে সরকারি বুদ্ধিজীবী মঞ্চ তারা জানে যে 60 বছর লোকটার বয়স হয়ে গেছে মানে তার বুদ্ধি কমে গেছে। তুই বাবা এক কাজ কর, তুই বাড়ি চলে যা, অর্ধেক বেতন দেবো, বাড়িতে বসে বসে খা, তবুও ভালো, স্কুলে এসে আমার স্কুলটা সর্বনাশ করিস না, কারণ তোর বুদ্ধি কমে গেছে, তাই তো? চাকরি রিটায়ার হয় 60 বছরে হয়। আর আমরা সমাজ এত বড় বোকা, মোবাইল লাইট অফ করো, সমাজ এত বড় বোকা, ওই 60 বছরে বুদ্ধি কমে যাওয়া লোকটাকে গ্রামের সবাই মিলে ধরে বলছে, চাচা তুমি মাদ্রাসার সেক্রেটারি হও, তুমি সেক্রেটারি হও, তুমি মসজিদে ফালতু বসে আছো, তুমি কেসিয়ার হও, ফালতু বসে আছো তুমি কবরস্থানে, তুমি উন্নতি কল্পের মেন দায়িত্বে তুমি থাকো। ও তো নিজেই চলতে পারে না, ওর বুদ্ধি কমে গেছে, ও কি করে সমাজ উন্নতি করবে? উন্নতি করে ওর পক্ষে সম্ভব? সম্ভব নয়। ওর পক্ষে সমাজ পরিবর্তন করা সম্ভব? সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করার নবী হওয়ার আগে জাতির জন্য শিক্ষা দিয়েছেন, যুবকদেরকে আগিয়ে নিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। আরে এরা তো সেই যুবক যারা অস্ট্রেলিয়া ভারত ক্রিকেট ম্যাচ হলে রাত 2টার সময়তে পোল্ট্রি মুরগির দোকানদারের তারা খুলে 4টে মুরগি এনে রাত 2টার সময়তে গ্যাস ওভেন ভাড়া করে 10 জন বন্ধু মিলে পিকনিক করে খেতে পারে, এদের পক্ষেই সমাজ পরিবর্তন করা সম্ভব। এই যুবকদের পক্ষে সমাজ পরিবর্তন করা সম্ভব। যারা জোর করে পরের জমি দখল করে পরের ঝাড়ের বাঁশ কেটে রাতারাতি ক্লাব তৈরি করতে পারে, অন্য পাড়াদের সঙ্গে ঝামেলা করে নিজের পাড়ায়, এদের পক্ষেই সম্ভব একটা জাতিকে পরিবর্তন করা। ঠিক কি বললাম বুঝলেন? খুব সাবধানে থাকবেন। যত দায়িত্বের পদে আছে বয়স্ক মানুষগুলো, আপনি আমাকে গাল দিলে সামনাসামনি দেন, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি খাতাপত্র জমা দিয়ে আপনার বেটাকে দায়িত্ব দেন। আপনার বেটা ইয়াং, ওর জায়গাতে মাদ্রাসা মসজিদের পরিবর্তন আসবে, ওর জায়গাতে জলসার পরিবর্তন আসবে। আপনি তো নিজের চোখে কম দেখেন, আপনি জাতিকে আলো দেখাবেন কি করে? আপনার তো বয়স হয়ে গেছে। দুটো কথা আপনাকে বলে দিলাম, তারপরে বলা হচ্ছে শিক্ষা। শিক্ষিত মানুষ দিয়ে জাতিকে পরিবর্তন করা কি লাগবে? বক্তব্যের বিষয় আমার শিক্ষার মর্যাদা। আমার কথা ভালো না লাগলেও আপনাকে বসে থাকা লাগবে, বসে থাকলে নেকি পাবেন, এতটুকু আপনার লাভ। কি বললাম বুঝলেন না? আপনার ভালো না লাগলেও যদি বসে থাকেন নেকি পেয়ে যাবেন। প্রথমে বলে রাখছি, শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক না আলাদা? কথা বলুন। একজন বলছে এক, ভুল, আলাদা। শিক্ষা বিদ্যা আলাদা। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এর নাম বিদ্যা। একটা দাদু তার পোতাকে বলছে, দেখ ওই তোর দাদির কবর, তোর দাদিকে এত ভালোবাসতাম, 2 চোখের পানি জোরে জোরে চোখে ঘা হয়ে যাচ্ছে রে। কবি এটা কবিতা আকারে বইয়ের পাতাতে লিখে দিয়েছে। বলুন তো দেখি, ওর দাদির কবর, এটা আমার পরে কোনো উপকার আছে? তোর দাদির কবর তো আমার বাপের, কি কোন উপকার আছে? নাই। অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নিতে নিতে ঘেরি নব নব রঙ্গ। চাই নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। কুমুদ রঞ্জন মল্লিকের লেখা, যাকে পল্লী কবি বলা হয়।
কুমুদ রঞ্জন মল্লিকের বাড়ি বর্ধমান জেলায় অজয় নদীর পাড়ে। তা ও বলছে কবিতার আকারে প্রকাশ করে যে অজয় নদীতে প্রত্যেক বছরে নদীর বান আসে, আমার ঘর বাড়ি সব ভেঙে যায়। চাই নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। তারপরেও আমার গ্রাম ছেড়ে আমাকে যেতে ইচ্ছা করে না কোথাও। গ্রামের ভালোবাসা, গ্রামের সবুজ, গ্রামের বন্ধু বান্ধব, গ্রামের গধূলির আওয়াজ, গ্রামের পাখির কিচিরমিচির, এত সুন্দর জিনিস ছেড়ে আমাকে কলকাতায় যেতে ইচ্ছা করে না। তো ওর এই আবেগের কথা শুনে আমার বেটার কোনো উপকার হলো? পড়ে হলো? আমার বাড়িতে একটা মেয়ে আছে 4 বছর বয়স। তা ও খিচুড়ি স্কুলে যায়, আইসিডিএস যে স্কুলগুলো আছে ওতে। তা যখন বাড়িতে গিয়ে বলি মা কি শিখলি বল, শুধু বলে হাট্টি মাটিং টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি সিং। ভালো শিখেছিস রে মা। 3 মাস পরে আবার বাড়ি গেলাম, আবার বলছি মা কি শিখলি বল, বলছি হাট্টি মাটিং টিম, ঘোড়ার ডিম, এছাড়া আর কিছুই জানিস না? চল তো তোর দিদিমণির কাছে যাই। ও দিদিমণিকে গিয়ে বলছি ম্যাম হাট্টি মাটিং মানে কি গো ওটা? তা বলছি বাবা আপনি এত বড় বক্তা, হাট্টিমা টিম বোঝেন না? না বুঝি না তো। বলছি ওই হাট্টিমা টিম টিম, ওই তারা মাঠে পাড়ে টিম, খাড়া দুটি সেই যে ঘোড়ার ডিম, তুমিও বোঝো না। তুমি পড়াতে হয় বলে পড়াও। বলুন একটা পাখি নাম তার হাট্টিমা টিম, তাদের উপরে 2টো শিং আছে, তারা ডিম পাড়ে, এটাই তো বোঝাতে চাইছে। এই ডিম পাড়ে 2টো শিং আছে, এতে কোন প্রকার হয়েছে? কোন প্রকার নেই। এর নাম বিদ্যা। বিদ্যা হলো সেটা যেটা মানুষ তার মনের মেমোরিতে জায়গা দেয়, কিন্তু তার কারণে নিজস্ব কোনো শারীরিক পরিস্থিতিতে কোনো উপকার করে না। এর নাম বিদ্যা। শিক্ষা কার নাম? শিক্ষা হচ্ছে ওইটা যেটা মানুষ অর্জন করার ফলে তার চরিত্রের পরিবর্তন হয়, তার চলার পরিবর্তন হয়, তার বলার পরিবর্তন হয়, তার খাদ্য রুচি পরিবর্তন হয়, চোখের দেখার পরিবর্তন হয়, বন্ধু বান্ধবদের সঙ্গে কার সঙ্গে মিশতে হবে, কার সঙ্গে মিশতে হবে না, এইটার পরিবর্তন করে দিতে পারে। এর নাম হচ্ছে শিক্ষা। কি বললাম বুঝলেন? চলুন তাহলে বলে দিলাম শিক্ষা বিদ্যা কাকে বলে। এবার আপনাকে আরেকটা বলে দিই। আচ্ছা শিক্ষা কয় প্রকারের? 2 প্রকারের। কয় প্রকার? 2। একটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা, একটা কি দ্বীনি শিক্ষা, তাই তো? আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা কি ফরজ। আপনার তো বেশ ভালো জ্ঞান, টনটনে জ্ঞান, তার মানে তো আপনি মোটেই বোকা নয়, সঙ্গে সঙ্গে বলে দিলেন ফরজ। আচ্ছা তাহলে এবার আপনাকে জিজ্ঞেস করছি, আমরা বর্তমান কোনটার দিকে আগে আছি, দ্বীনি শিক্ষায় না দুনিয়াবি শিক্ষায়? এটা একটু তাড়াতাড়ি বলুন। দুনিয়াবি। দুনিয়াবি কারণ কি বলুন তো? একটা কারণ, এবার সমাজের মানুষের সঙ্গে সবাই বলে যে মমতাজুল ইসলাম সবসময় বিতর্কিত বক্তব্য দেয়। আজকে আপনাদের সামনে আমি 2 থেকে 2.5 ঘন্টা বক্তব্য দেবো, দেখি তো কোন মায়ের বেটা বিতর্ক প্রমাণ করতে পারে। আসলে আমি হক কথাগুলো খুচরে খুচরে বার করে করে বলি, আর এক শ্রেণীর গোপাল ভাঁড় তারা বলে যে আমাদের বিপক্ষে বলে। কারোর বিপক্ষে আমি বলি না। আমি মমতাজুল ইসলাম ভবিষ্যৎবাণী করার রাইট আমার নেই, তবে সারা পশ্চিমবাংলা ঘুরে আমার নিজস্ব একটা এক্সপেরিয়েন্স, সেটা থেকে আপনাকে আমি কয়েকটা কথা বলছি। এক, পশ্চিমবাংলা যত মাদ্রাসা আছে, যত মাদ্রাসা ছেলেদের, এই মাদ্রাসাগুলো আজ থেকে 20 বছরের ভিতরে সারা পশ্চিম বাংলা যদি 10,000 মাদ্রাসা আছে, এই মাদ্রাসা কমে আগামী 20 বছরে 5,000-এ আসবে, এটা বলে দিলাম। 2, ইতিমধ্যে আপনি সমীক্ষা করলে দেখতে পাবেন সারা পশ্চিম বাংলায় যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসায় আপনি যদি সার্চ করে করে দেখেন, আপনি যদি রিপোর্ট নেন, তাহলে দেখা যাবে বাঙালি ছেলে পড়ে
30 জন, আর ঝাড়খণ্ড বিহারের ছেলে পড়ে 100 জন। কথা ঠিক বলছি এটা? কারণ কি বলুন তো? বর্তমানে বাঙালি হিসাব করতে বুঝেছে কোনটাতে লস কোনটাতে লাভ। মাদ্রাসা বন্ধ হওয়ার আগামী দিনে এখন থেকে চিন্তা ভাবনা করুন। তার মূল কারণ হচ্ছে এটা। একটা বাপ মনে মনে ভাবছে, কি ভাবছে? আমার ছেলে আলামিন মিশনে পড়ে যদি আমার ছেলে ডাক্তার হতে পারে, তাহলে 4টে যদি সারাদিন রুগী দেখে, মোটামুটি 20 মিনিট তো লাগবে একটা রুগী দেখতে, 10,000 টাকা ইনকাম। তাহলে যদি আমার ওর পিছনে 10 লাখ টাকা যদি খরচা করতে হয় তবু আমি করব, কিন্তু আমার ছেলের ভবিষ্যৎটা তো ভালো হবে। এটা ভাবে কি ভাবে না? ভাবে। ওই জন্য আজকে মিশন গুলো দেখছেন, আজকে 1 তলা, কাল 2 তলা, আজকে অ্যাডমিশন ফি 2000, কালকে অ্যাডমিশন ফি 25,000। কারণ কি? মানুষ ওখান থেকে কিছু আশা করছে, দুনিয়াবি আশা, যে আমার ছেলে এখান থেকে হেডমাস্টার হলেই 90,000 টাকা বেতন। এখন আমার স্ত্রী তখন বলছে, একটা ছেলে অন্তত পক্ষে মাদ্রাসায় পড়াও না, দাও না। তখন ওর বাপ রাতে বাড়িতে শুয়ে সে হিসাব করছে, মাদ্রাসায় পড়লে মৌলভী সাহেব হতে টাইম লাগবে মিনিমাম 10 থেকে 12 বছর, লাগবে না? 10 থেকে 12 বছর পরে আমার ছেলের ফলাফল কি? আমার ছেলের ফলাফল হচ্ছে ওই মমতার 3,000 টাকা নিয়ে 7,000 টাকা বেতন। ভালো করে বুঝবেন, মমতার 3,000 নিয়ে 7,000 বেতন। তাহলে আমার ছেলের এত বড় সর্বনাশ আমি বাপ হয়ে করতে পারবো না। শুনুন, আলেম সমাজ থেকে কমে যাচ্ছে, মাদ্রাসার প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা কমছে। তার একটা কারণ হচ্ছে এই, আপনার মসজিদের ইমামকে দিয়ে, আপনার মাদ্রাসার শিক্ষককে দিয়ে প্রতিটা গার্জেন পাল্লাতে ওজন করে দেখছে যে দুনিয়াবি লস লাভ কতটা আছে। এর জন্য আর কেউ দায়ী নয়, এর জন্য আপনি দায়ী, সমাজ দায়ী। লজ্জা শরম আছে তোমার? লজ্জা শরম আছে? একটা টিউশন মাস্টার প্রাইভেট পড়ালে তার বেতন লাগে 500 টাকা, আর যে ইমাম সাহেব তোমার বেটাকে 30 দিন কোরআন মাজিদ তেলাওয়াত করায়, মাসের শেষে তার বেতন হচ্ছে 7,000 টাকা। তোমার নামাজ হচ্ছে তো? হচ্ছে? চাকরিতে জয়েন করার সময় রেজিস্ট্রেশন করছে আর বলছে আপনার কাজগুলো আপনি বুঝে নেন। কি কাজ? কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়াতে হবে, জুম্মার খুতবা বাধ্যতামূলক পড়াতেই হবে, অন্য কাউকে দিলে হবে না। নাম্বার 3, এমনি দিনে 2 বার ঝাড়ু দেওয়া লাগবে, জুম্মার দিনে একদম ফরজ, বাথরুম ঘর পর্যন্ত পরিষ্কার করা লাগবে। 5 নম্বর কি? ছেলে মেয়েদের সবাইকে পড়াতে হবে। 6 নম্বর কি? মাসের শেষে আপনি 5টা ছুটি পাবেন। এ জাতি কোশ্চিন কারো পরিত্রাণ পাবে না। যে জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত ইমাম, যে জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত মুয়াজ্জিনের রেজুলেশন তৈরি করে নেয় মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য, এই জাতি কোশ্চিন কালেও সফলতা পেতে পারে না। যে জাতি তার নেতাকে দিয়ে মসজিদ ঝাড়ু দেওয়ার রেজুলেশন তৈরি করে, এই জাতি কিয়ামত পর্যন্ত সফলতা পেতে পারে না। আপনার মসজিদের ইমামের কারণে, আপনার কম বেতন দেওয়ার কারণে, আপনার মাদ্রাসার শিক্ষকের কম বেতন দেওয়ার কারণে আজকে সারা পশ্চিম বাংলায় দ্বীনি শিক্ষার মর্যাদা আস্তে 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 কমছে। কমছে না? কমছে। প্রত্যেকটা গার্জেন হিসাব করছে। বিনীত অনুরোধ, আলতু ফালতু জায়গাতে টাকা অনেক খরচা করেন, ওই টাকাটা একটু বেতন বাড়িয়ে দেন ইমাম সাহেব, মৌলভী সাহেবদের, দেখবেন সমাজে আবার আগের মতো ফেরত আসবে ইনশাআল্লাহ। চলুন এবার আপনাকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বীনের শিক্ষা অর্জন করা কি ফরজ, কিন্তু আল্লাহ নবী এ কথা বলেনি যে অন্য শিক্ষা অর্জন করা যাবে না। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। যদি বলেন ইলমের শিক্ষা ফরজ, মানে কি আমার বেটাকে মাদ্রাসায় ভর্তি করতে হবে আর 12 বছর পরে বড় একটা 12 হাত পাখি এরকম ভাবে জড়িয়ে বেঁধে দেওয়া হবে, এর নাম মৌলভী, এর নাম ইলমের শিক্ষা ফরজ? না,
আমার সঙ্গে কোন আলেমের কথা মিলবে চাই না মিলবে এটা আমার দেখার প্রয়োজন নেই। ইলমের শিক্ষা ফরজ, কতটুকু ফরজ, কি করে ফরজ গোসল করার আগে কি করে নামাজ সম্পূর্ণ করতে হয়, কখন যাকাত দিতে হয়, হজ কিভাবে করতে হয়, শিরিক কাকে বলে, বেদাত কাকে বলে, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হয় কেমন ভাবে, আপনার ব্যাটায় বেসিক জ্ঞানগুলো যদি জানা থাকে তাহলে ফরজ আদায় হয়ে গেল। তারপর আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আপনার ছেলে ব্যারিস্টার হোক, আপনার ছেলে আইপিএস হোক, আপনার ছেলে বিডিও হোক, আপনার ছেলে এসডিও হোক, আপনার ছেলে বিচারপতি হোক, আপনার ছেলে পুলিশ হোক, আপনার ছেলে কনস্টেবল হোক, যা ইচ্ছা তাই হোক, তবে আপনার ছেলের বাধ্যতামূলক ইসলামের বেসিক জ্ঞানগুলো তার ভিতরে থাকা। যদি না থাকে তাহলে শুনে রেখে দেন, আপনার বেটা বেঈমান হয়ে গেছে। দিনের জ্ঞান যদি আপনার বেটার ভিতরে না থাকে, আপনি কাল সকালে খোঁজ নিয়ে দেখুন আপনার বেটা বেঈমানে পরিণত হয়েছে। আপনাকে তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে তবে যাব। এক, কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। কি দিয়ে? কথা বলুন, কি দিয়ে? মাটি দিয়ে। এটা কে বলছে? আল্লাহ। এটা আল্লাহর কথা, কোরআনের কথা। মাটি দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে। আপনার বেটা স্কুলে পড়ে চার্লস ডারউইনের থিওরি বলে না? এই চার্লস ডারউইনের থিওরি কি? বানর থেকে মানুষ হয়েছে। শিক্ষিত ভাইরা, আমি যেটা বলছি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক। বানর থেকে মানুষ হয়েছে। আমি মনে মনে ভাবি যে এটা হেডমাস্টার পড়ায় কি করে, এটা পড়ায় কি করে, বা সহকারী শিক্ষক ছাত্রকে বলে কি করে যে বানর থেকে মানুষ হয়েছে? হেডমাস্টারের ঘরে দেখছি একটা ক্যালেন্ডার রাখা আছে, সেই ক্যালেন্ডারে দেখবেন ছবি আঁকা আছে, ডাক্তার বাবুদের চেম্বারও থাকে। একটা লোক এইরকম করে আছে, আরেকটা লোক এইরকম, তারপরে একজন গড়িয়ালের মতো, তারপরে একজন একটা লোক আছে হাফ কান করা, তারপরে একটা লোক বিবর্তন হতে 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 বিবর্তন হতে হতে কি হয়েছে? মানুষ, কমপ্লিট মানুষ। এটা স্কুলে পড়ানো হয়, হয় কি হয় না? ছবি সহকারে বাচ্চাকে দেখানো হয় না? হয়। আমি চার্লস ডারউইনকে ভুল বলছি না, তবে চার্লস ডারউইনকে আমি এটা বলতে চাই যে আপনি না হয় অনেকদিন আগে ভুল করেছেন, এখন 2023 সালে বিজ্ঞানের যুগে, সায়েন্সের যুগে হেডমাস্টার এই সিলেবাস পড়ায় কি করে? এর কি বুদ্ধি একদমই নাই? হ্যাঁ। আচ্ছা, আমি মমতাজুল ইসলাম, আমার বাড়িতে একটা দেশি গরু আছে, দেশি গরু। আচ্ছা, আমি যদি কোন পশু চিকিৎসককে যদি বলি যে ভাই আমার একটা জার্সি গরুর বাছুর দরকার, আচ্ছা বলুন তো দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর, এটা হওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। ইয়েস, সম্ভব। কারণ ওর ভিতরে টোটাল গরু তৈরি হবার মেশিন পার্ট ফিট করা আছে। আমি যদি ডাক্তারকে বলি একটা অস্ট্রেলিয়ান গরু আমার চাই, তাই হবে। যদি বলি একটা ভিয়েতনামি গরু চাই, তাই হবে, তাই না? ইনজেকশন পুশ করলে জার্সি গরু বাছুর হবে, হবে না? আমি যদি ডাক্তারকে বলি ডাক্তার বাবু হরিণ তো কিনতে পাওয়া যায় না, তা আমার মেয়ে খুব হরিণ ভালোবাসে, আমার গরুর পেট থেকে একটা হরিণের ইনজেকশন দেন তো, হরিণ হয় কি দেখি। আচ্ছা, হরিণের ইনজেকশন দেওয়া হলো, বলুন তো কিয়ামত পর্যন্ত এটা সম্ভব অসম্ভব? জোরে বলুন, অসম্ভব। তার মানে বোঝা যাচ্ছে গরুর পেটের ভিতরে যা মেশিন, গরু তৈরি হওয়ার মেশিন, হরিণের পেটের ভিতরে যা পার্টস, হরিণ তৈরি হওয়া সম্ভব। হাতির পেটের ভিতরে যা পার্টস, হাতির বাচ্চা হওয়া সম্ভব। তাহলে বানর একটা আলাদা প্রাণী, এইটা থেকে মানুষ হয় কি করে? আমি যুক্তি এবং তর্কের খাতিরে জেনে নিলাম বা বুঝে নিলাম বানর থেকে মানুষ হয়েছে, এটা আমি বুঝে নিলাম। এখন চার্লস ডারউইন বলার পরে সুন্দরবনে যে বানরগুলো আছে তারা এখন কিছু মানুষ হচ্ছে না কেন? তারাও তো কিছু মানুষ হওয়া দরকার, দরকার নাই? দরকার। তার মানে বোঝা যাচ্ছে এটা একটা মিথ্যা কথা, চরম মিথ্যা। অথচ আপনার বেটা
ইমে পাস করা পর্যন্ত জেনে এসেছে বানর থেকে বিবর্তন হতে হতে মানুষ হয়েছে। আমি মমতাজুল ইসলাম এটা বলতে চাইছি যে আপনার বেটা যদি স্কুলে থেকে বানর থেকে মানুষ হয়েছে আর এই ঈমান যদি তার থাকে, আল্লাহ বলেছে মাটি থেকে মানুষ তৈরি, তাহলে আপনার বেটার ঈমান আছে না গেছে? গেছে। ওই জন্য আমি আপনাকে বলেছি, দিনের নবী বলেছেন ইলমে শিক্ষা অর্জন করা ফরজ। আপনার বেটা একদিকে যেমন শিখবে চার্লস ডারউইনের থিওরি, আর একদিকে শিখবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো দ্বীন, আর একদিকে শিখবে আপনার বেটা পবিত্র আল কোরআনের আয়াতের বাংলা অনুবাদ। তাহলে সামঞ্জস্যতা পূরণ থাকবে। স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু, কোরআন কি বলছে? ঈসা। তার স্কুলে বলা হচ্ছে ওর মায়ের নাম মেরি, কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম। স্কুলে বলা হচ্ছে ওর জন্ম হয়েছে বেথলেহেম, কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহম। তাহলে বুঝে নিতে হবে এর নাম যিশু নয়, এর নাম ঈসা। আপনার বেটা যদি দ্বীনের জ্ঞান না থাকে, সারা জীবন যদি আপনার বেটা এটা যদি শিখে রাখে যে ওর নাম যিশু, মায়ের নাম মেরি, ওর জন্ম বেথলেহেম, বলুন কোরআনের সঙ্গে সংঘর্ষ হচ্ছে কি হচ্ছে না? বেটার ঈমান থাকবে না যাবে? যাবে। ওই জন্য বিনীত অনুরোধ আপনার কাছে, আপনার বেটা ওইদিকে শিশু যিশু, ওইদিকে শিখো। আপনার বেটার সাথে সাথে বাড়িতে কোরআন মাজিদের ভিতর থেকে বার করে যেন বলে ওর নাম ঈসা আলাইহিস সালাম। দুটোরই প্রয়োজন। আমি কিন্তু একবারও বলিনি জেনারেল লাইনে শিক্ষা শিক্ষিত হারাম, একবারও কিন্তু আমি বলিনি। বলেছি, বলেন। আমি বলতে চাইছি দুটোকেই বজায় রাখুন। আপনি কেন শুধু দুনিয়া বিনিয়ে পাগল হয়ে আছেন? আপনি মাদ্রাসার শিক্ষা অর্থাৎ দিনের শিক্ষার দিকে আপনার বেটাকে একটু আগিয়ে নিয়ে যান। চলুন, তাহলে দুটো শিক্ষা আপনাকে রিফারেন্স করে দেখালাম, একটা দুনিয়াবী শিক্ষা আর একটা দিনী শিক্ষা। এবার আপনাকে বলছি দিনী শিক্ষাতে দুই দিকে উপকার হয়। কয় দিকে? দুই দিকে। এক, দুনিয়াতেও ইনকাম হয়, দুনিয়াতেও সম্মান পাওয়া যায়, আখিরাতে বড় সম্মান পাওয়া যায়। আল্লাহ নবী বলেন একজন কোরআনের হাফেজকে বলা হবে তুমি তেলাওয়াত করো, ও তেলাওয়াত করবে। আলিফ লাম মিম, আল্লাহ বলবে এক তলার উপরে ওঠো। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আর এক তলার উপরে ওঠো। এইরকম ভাবে তার আয়াত যেখানে শেষ হবে জান্নাতের সেই মর্যাদাতে সে থাকবে। কি বললাম বুঝলেন? দুটো ছেলেকে দাঁড় করানো হয়েছে কিয়ামতের মাঠে। এই কোরআনের হাফেজ তুমি বলো। কোরআনের হাফেজ বলছে আলিফ লাম মিম, এক তলার উপরে উঠবে। এই তুমি বলো স্কুলে পড়াশোনা করেছিলে, দ্বীনের জ্ঞান অর্জন করনি, প্রতিদিন বলবে ই ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট। আল্লাহ বলবে বাম দিকে দাঁড়া, বাম দিকে যা লাইন ছেড়ে বাড়াও, কালকে তোর হিসাব হবে। যদি একদিন আপনার বেটাকে হিসাব নিতে আল্লাহ দেরি করে, সেই দিনটা হবে 50,000 বছর। কত বছর? 50,000 বছর। চলুন, শিক্ষিত মানুষদের মর্যাদা আল্লাহ তাআলা কেমন করে দিয়েছেন। আল্লাহ নবীকে বলছেন কুল, নবী আপনি বলুন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কি দুজন সমান? সমান? সমান নয়। তার মানে আল্লাহ তাআলা অত্র আয়াতে শিক্ষিত মানুষদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যারা জানে তারা উত্তম, যারা জানে না তারা অনুত্তম। বর্তমান শিক্ষিত মানুষদের মর্যাদা আছে? আছে? নাই। দৃষ্টান্ত একটা পেশ করি। আমি মমতাজুল ইসলাম, এক কলম লেখাপড়া জানি না, গন্ড মূর্খ যাকে বলে। গ্রামে কালকে ভোট, আমি ভোটে দাঁড়িয়েছি তৃণমূল পার্টি থেকে। আর এই যে হাফেজ সাহেব বসে আছে, এ বিশাল শিক্ষিত লোক, মানে এমবিবিএস ডাক্তার বলতে পারেন ছেলেটা। ও দাঁড়িয়েছে নির্দল থেকে, আর আমি তৃণমূল রানিং পার্টি থেকে দাঁড়িয়েছি। বলুন তো যেদিন ভোটের রেজাল্ট বার হবে জিতবে কে?
জিতবো আমি, গন্ড মূর্খ। আমাকে পাঠানো হলো কোথায়? পার্লামেন্টে বা আপনার নবান্নে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সভায় কি সদস্য করে নবান্নে পাঠানো হয়েছে। ধরে না যুক্তি তর্কের খাতিরে মুখ্যমন্ত্রী বিল পাস করছে, দক্ষিণ দিনাজপুরে যত মসজিদ আছে সব আজান বন্ধ করে দিতে হবে। এই এমএলএরা সব সই করো, সবাই সই করতে করতে আমি মমতাজুল ইসলাম আপনাদের এমএলএ, আমি তো লেখাপড়া জানি না, ইংলিশে লেখা আছে, হঠাৎ করে সই করে দিলাম। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে মসজিদ আজান বন্ধ করা হবে, মমতাজুল ইসলাম সই করে দিয়ে এসেছে। আচ্ছা বলুন, আমি যখন সই করে দিয়ে এসেছি আমার বিপক্ষে রাস্তা অবরোধ করা পদক্ষেপ আপনারা নেবেন কি নেবেন না? কারা কারা নেবেন হাত তুলুন তো, বলুন। সবাই নেবেন আপনারা আমার বিপক্ষে। আমি মমতাজুল ইসলাম বলছি আমার 10 পয়সাও দোষ নাই, দোষ আপনার। আপনি আমার মতো একটা রাখালকে কেন পার্লামেন্ট পর্যন্ত পৌঁছালেন? আমার মতো একটা গন্ড মূর্খ অশিক্ষিত লোককে, নালায়েক চোর বাটপারকে কেন আপনি নবান্ন পর্যন্ত পাঠালেন? কেন? তার মানে বোঝা যায় সরকারি যত জায়গাতে মুসলিম নেতা মন্ত্রীরা ভুল ভ্রান্তি যা কিছু করছে এর জন্য তারা কেউ দায়ী নয়, এর জন্য ঠাকুর তুমি দায়ী। বোতাম টেপার সময় হুঁশ করে টিপতে হয় না যে আমি কোন গরুকে ভোট দিচ্ছি? হ্যাঁ, আপনার বাপ যারা 14 পুরুষ আপনাকে কেউ কিনে রেখেছে যে সারা জীবন একটা লোককে ভোট দিয়ে যাব আর অরাজকতা হতে থাকবে? আপনি যদি গোপনে কাউকে পরিবর্তন করে দেন কেউ দেখতে আসবে? বিনীত অনুরোধ, আমি রাজনৈতিক লোক নয়, শিক্ষার মান বোঝাতে গিয়ে এটা বললাম। রাজনৈতিক থেকে শুরু করে গ্রামের মসজিদ পর্যন্ত, নবান্ন থেকে শুরু করে গ্রামের মসজিদ পর্যন্ত প্রতিটা জায়গায় শিক্ষিত মানুষদের অপমান করা হয়েছে। এই কারণে জাতির আজকে এই অবস্থা। সব জায়গাতে দেখছেন না মুসলমানদের পাছাতে লাঠি মারছে, মারছে না? কারণ কি? কারণ হচ্ছে এক, উচ্চ শিক্ষিত মানুষদের আমরা উপর পর্যন্ত যাওয়ার সুযোগ দিইনি। তাই কি বললাম বুঝলেন? সারা জীবন চোর আর গুন্ডাদেরকে উপর মহলে পাঠিয়েছি, এদের থেকে জাতির কোনো উপকার হবে না। আপনি পার্লামেন্টের কথা, গ্রামের মসজিদের দিকে তাকান, শিক্ষিত মানুষ নামাজ পড়ে বাড়ি চলে যায়। গ্রামের মোড়ল টাকা বেশি আছে যার, সে মোড়ল হবে। সেক্রেটারি কি হবে? হ্যাঁ, লটারিতে 1 কোটি টাকা পেয়েছে, ফুলে মুগুর হয়ে বসে আছে, বিশাল বাড়ি করেছে, সঙ্গে সঙ্গে হার্ডওয়ার্সের ব্যবসা শুরু করে দিয়েছে, 4-5 বিঘে রাস্তার ধারে জমি কিনে নিয়েছে, বলছে তুমি সেক্রেটারি হও। জীবনে হারাম খান নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? জীবনে নামাজ পড়ে না, দিনে 4 বার করে দাড়ি চাচ্ছে। আছে না নেই? কথা বাস্তব বলছি না অবাস্তব? চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনুন। এবার আপনার আত্মায় গিয়ে ঘা লাগবে আমার এই কথা। যদি কারো রাগ হয়ে থাকে, আপনি আমার দিনী ভাই, আল্লাহর কসম করে বলছি আপনাকে আমি চিনি না। আপনারা সোশ্যাল মিডিয়াতে আমাকে সবাই চেনে, আমি কিন্তু আপনাদের চিনি না। আপনার বিপক্ষে বলছি বলে মনে হয় না? আপনার জমির পাশে তো আমার জমি নেই, আপনার বেটির সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়া নেই, আপনার সঙ্গে তোমার আত্মীয়তা নেই যে 10 বছর আগে ঝামেলা হয়েছিল আজকে বলে তার প্রতিশোধ নিচ্ছি না। मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। इच्छा হয় না আপনার বিরুদ্ধে কথা বলতে, কিন্তু বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কথা বলতে হবেই। যদি না বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিয়ামতের দিনে ছাড়বে না। এই জন্য শুধুমাত্র বলছি। আল্লাহ তাআলা বলছেন, এই দিকে শুনুন, কুল নবী আপনি বলুন, আল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন, কুল আল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতু ওয়ান নূর। হাদিসে কোরআনে আছে এটা? এই হাদিসে আছে কোরআনে আছে এটা? আছে। কুল আল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতু ওয়ান নূর। আল্লাহ বলছে যাদের ভিতরে জ্ঞান নেই তারা অন্ধ লোক। এই এদিকে বেরোন। আল্লাহ বলছে যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই এরা অন্ধ লোক, যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে এরা চোখ করা লোক। আমি মমতাজুল ইসলাম 2 চোখে দেখতে পাই না। এখন আপনার সঙ্গে আমার ঝগড়া হয়ে যেতে পারে এই কথাতে, কিন্তু আমার কিছু করার নাই, আমি অন্ধ লোক। আপনাদের কি গ্রাম এটা?
নেদরা গ্রামে এসেছি। আমি এই গ্রামের বাসিন্দা। আমার হাতে একটা 5 ব্যাটারি লাইট দেওয়া হলো, দিয়ে আমাকে বলা হচ্ছে হাফেজ সাহেবকে একটু এই মেন রোড পর্যন্ত পৌঁছে দেন তো মমতাবিল ভাই। আমি অন্ধ, আমার হাতে যদি লাইট দেওয়া হয় তা আমি এই লোকটাকে রাস্তা দেখাতে পারবো কি পারবো না? কথা বলুন, পারবো না। সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলো গরুর গাড়ির মতো ধিক 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 এরকম করে চলছে, আর মিশনগুলো আজকে একতলা কাল দুতলা। কারণ কি জানেন? মিশনগুলো যারা পরিচালনা করে তারা হচ্ছে জেনারেল, খুব ভালো শিক্ষিত লোক, ওই লাইনেরই ছাত্র তারা। আর আমাদের মাদ্রাসাগুলো আরবি শিক্ষায় শিক্ষিত হয় বেশিরভাগ, তাই না? আরবি বেশি পড়ানো হয়। তার মানে এই মাদ্রাসা যারা পরিচালনা করবে এদেরকে আলেম হতে হবে, এদেরকে দ্বীনের জ্ঞান থাকতে হবে। মাদ্রাসা থেকে দ্বীনের জ্ঞান ছড়ায়, তাই তো? এখান থেকে আলো ছড়ায় না? আল্লাহ কি বলছে? যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই এরা অন্ধ। অন্ধ লোকের হাতে যদি আমরা মাদ্রাসা নামক লাইট এটা যদি ধরিয়ে দিই, এই জাতি কোশ্চিন কারো এর থেকে কোনো ফল পাবে? পাবে না। অবিলম্বে সারা পশ্চিম বাংলায় যত মাদ্রাসা আছে, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা বলতে চাইছি, আলেম ওলামাদের হাতে তুলে দেন মাদ্রাসাগুলো। আলেম ওলামাদের কাছে যতক্ষণ না পর্যন্ত দেবেন, বলুন কোন শিক্ষকটা দিয়ে কোন হাদিস পড়াতে হয় এটা একজন সাধারণ লোক বুঝবে কি করে? বুঝতে পারে? পারে না। একটা আলেম বুঝতে পারবে কোন ছাত্রকে দিয়ে কোন শিক্ষককে পড়াতে হবে, কোন শিক্ষককে দিয়ে কোন ছাত্রকে পড়াতে হবে। এটা একজন আলেম জানে, এটা একটা হাফেজ জানে। তুমি সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত লোক, তুমি মিশনে যাও, গিয়ে সভাপতি হও। তুমি মাদ্রাসা থেকে কেন এসেছো? তুমি কেন মাদ্রাসায় এসেছো? হ্যাঁ, তুমি সুবুদ্ধি দেবে, তোমার বুদ্ধিতে অন্যান্য মানে মৌলভী সাহেবরা তারা চালাবে, আরবি শিক্ষার শিক্ষিত লোক তারা পরিচালনা করবে। আপনি গ্রামের জ্ঞানী মানুষ হিসাবে শুধু বুদ্ধি দিতে থাকুন। কি বললাম বুঝলেন? এতক্ষণ পর্যন্ত আপনাদের শিক্ষা সম্পর্কে অনেক কথা বললাম।